নমস্কার বন্ধুরা, জবাব ডে সাই নিউজের এই পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো অবশেষে প্রত্যেকের জন্য একটা গুড নিউজ, যেটা তোমাদের আগেও বলেছিলাম যে সমস্ত জেলা থেকেই কিন্তু বিডিও অফিসের পক্ষ থেকে নিয়োগ শুরু হয়ে গেল। গতকালকেও একটা নোটিফিকেশন তোমাদেরকে দেখানো হয়েছে, আজকে আরও একটি নোটিফিকেশন বিডিও অফিসের পক্ষ থেকে জারি হলো, যেখানে শুধুমাত্র যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই সরাসরি নিযুক্ত হতে পারছো। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে কোনো রকমের রিটেন টেস্ট কিন্তু দিতে হচ্ছে না। রিটেন টেস্ট ছাড়াই শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ দিয়েই তুমি সরাসরি নিযুক্ত হতে পারবে। এবং সেই বিষয়ে আমি আজকে A to Z আলোচনা করতে পারবো। এবং রাজ্যের 23 জেলার সমস্ত ব্লক থেকেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। ভিডিওটি A to Z সম্পূর্ণ দেখো। তোমরা নিজেরাই নিজেদের ব্লক অফিসে বিডিও অফিসে কিন্তু অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। অনেকেই হয়তো সেই ইনফরমেশান জানে না, তাই ভিডিওটি স্কিপ করবে না। এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেই অ্যাপ্লাই প্রসেসটিও তোমাদেরকে দেখিয়ে দেব। যদি তোমাদের বয়স 18 বছর মিনিমাম হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি কিন্তু তোমার জন্য। শেষ পর্যন্ত দেখতে থাকো। ডিটেলস তো শেয়ার অবশ্যই তোমাদের সাথে করব বন্ধুরা, কিন্তু তার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করি। ফার্স্টেই বলে দেখি, আজকে কিন্তু তোমাদের বিডিও অফিসে যে পোস্ট নিয়ে কথা বলবো সেটা কিন্তু গ্রুপ সি পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ সি পোস্ট রয়েছে, খুব ভালো মানের বেতন তোমরা পাবে। এবং দেখো, নোটিফিকেশান কিন্তু 7 তারিখেই বেরিয়েছে, একদম রিসেন্ট নতুন একটি নোটিফিকেশান, যেটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি কথা বলছি। এটা হচ্ছে নোটিফিকেশান নাম্বার বা মেমো নাম্বার বলতে পারো। এই নোটিফিকেশানের নাম্বার দিয়ে যদি তোমরা সার্চ করে থাকো তাহলে কিন্তু তোমরা নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশান ফর্ম দুটোই ডাউনলোড করতে পারবে। এবং তোমাদের আগেই বলেছিলাম যে এখানকার যে সিলেকশন প্রসেস রয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র 5 নম্বরে একটা ইন্টারভিউ রয়েছে। সেই 5 নম্বরের ইন্টারভিউ তোমাদের নেওয়া হবে এবং তার উপর ভিত্তি করে তোমরা কিন্তু সরাসরি নিযুক্ত হতে পারছো। খুবই ভালো একটা অপরচুনিটি তোমাদের প্রত্যেকের জন্য, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউ দিয়ে নিযুক্ত হয়ে যাওয়ার। এবার দেখো, এই অ্যাপ্লিকেশান ফর্মটি তোমাকে কিভাবে পূরণ করতে হবে দেখে নাও। তো এখানে অ্যাপ্লিকেশান ফর্মটি পূরণ করার জন্য তোমাকে একটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে। ফার্স্ট নেম ইন ব্লক লেটার, তোমার নামটি ব্লক লেটারে লিখতে হবে। এবং এখানে তোমাকে কিন্তু অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যে নাম তোমার ছিল সেই নামটাই তোমাকে বসাতে হবে। লাস্ট নেম, ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম, মানে তোমার টাইটেলটা লাস্ট নেমের জায়গায় থাকবে। নেম অফ দ্য ফাদার, মাদার অ্যান্ড স্পাউস ইন ফুল ইন ব্লক লেটার, অর্থাৎ বর্তমানে যিনি তোমার গার্জেন, বিবাহিত মহিলারা তাদের হাজব্যান্ডের নামও দিতে পারে। কেউ চাইলে ছেলেরা যদি তাদের বাবা অবর্তমানে, তারা কিন্তু তাদের ওয়াইফের নাম দিতে পারে কিংবা বাবার নামও দিতে পারে। এখানে মেল ফিমেল ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করার সুযোগ পাচ্ছে। জেন্ডারের জায়গায় এখানে মেল অথবা ফিমেল বসিয়ে দেবে। এরপরে রয়েছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ তার ডে মান্থ ইয়ার হিসাবে তোমাকে দিতে হবে এবং ডেট অফ বার্থের প্রুফ হিসেবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা তোমাকে দিতে হবে। এবং তোমাদের এখানে সমস্ত রকম যেই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট বা সেকেন্ডারি এক্সামিনেশনের যে সেলফ অ্যাটাস্টেড কপি তোমাকে ডেট অফ বার্থের প্রুফ হিসেবে দিতে হবে। আধার কার্ডের নাম্বার বসাতে হবে এবং তার সাথে সেলফ অ্যাটাস্টেড কপি তোমাকে দিতে হবে। আধার কার্ডের নাম্বারটা তোমাকে বসিয়ে দিতে হবে, ভুলভাল করবে না, তাতে কিন্তু তোমারই অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। পার্মানেন্ট অ্যাড্রেস ফর দ্য ক্যান্ডিডেট, অ্যাড্রেস অফ দ্য ক্যান্ডিডেট, তোমার এখানে ফার্স্টে ভিলেজের নাম থাকবে, তারপরে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, এভাবে A to Z ইনফরমেশান কিন্তু তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। পিনকোডের জায়গায় পিনকোড, ডিস্ট্রিক্টের জায়গায় ডিস্ট্রিক্টের নাম থাকবে। এবার যারা ভিডিওটি দেখছো তারা দেরি না করে ঝটপট ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করো। প্রতিনিয়তই কিন্তু এখনই বিডিও অফিস, ডিএম অফিসের রিক্রুটমেন্ট প্রসেস চলছে। তো কেউ যদি মনে করো তুমি তোমার ডিস্ট্রিক্টের বিডিও অফিসে জব করতে চাও এবং সেই ইনফরমেশান তোমার জানা নেই আদৌ রিক্রুটমেন্ট হচ্ছে কি হচ্ছে না, তো যদি জানতে হয় অবশ্যই কমেন্ট করে জানাও তোমার ডিস্ট্রিক্টের নাম, তাহলে তোমাদেরকে অবশ্যই বলে দেবো যে তোমাদের ডিস্ট্রিক্টে
ব্লক অফিসে রিক্রুটমেন্ট হচ্ছে কি হচ্ছে না, বা কতগুলো শূন্যপদ রয়েছে, বা কী কোয়ালিফিকেশান, সেই নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিও আসবে। তাই দেরি না করে ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করে জানাও। লাস্ট ভিডিওতে প্রচুর কমেন্ট ছিল ডিস্ট্রিক্টের নাম, তার মধ্যে কিছু ডিস্ট্রিক্টের ইনফরমেশান কিন্তু অলরেডি চ্যানেলে দেওয়া হয়েছে, বাকিগুলো আসছে। একটু ধৈর্য ধরো, তাই দেরি করো না, ঝটপট ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করে জানাও। এই মাসের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশান প্রসিডিওর শেষ হয়ে যাবে। তো এরপরে দেখো, তোমাদের মোবাইল নাম্বার অবশ্যই ভ্যালিড দেবে, মেল আইডিটাও ভ্যালিড দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের ইনফরমেশনগুলো সব পেতে পারো। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলি। তোমার এখানে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো উচ্চ মাধ্যমিকের যে ইনফরমেশনগুলো সেটা কিন্তু তোমাকে দিতে হবে এখানে। উচ্চ মাধ্যমিকের ইনফরমেশনটাই তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশান হিসাবে রেখে দেবে। এবং এখানে দেখো কি কি ডকুমেন্টস দিতে হচ্ছে সেগুলো কিন্তু বলা রয়েছে। ফার্স্টেই থাকবে নেম অফ দ্য ক্যান্ডিডেট, এবং তারপরে তোমাকে কিন্তু আধার কার্ড, কপি অফ সার্টিফিকেট, মার্কশিট, তোমাদের হচ্ছে এইচএসের মার্কশিট, অ্যাডমিট সার্টিফিকেট সম্পূর্ণটা দিতে হবে। তো এগুলো কিন্তু রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, খুব বেশি ডকুমেন্টস কিন্তু দিতে হচ্ছে না, আধার কার্ড দিয়ে দেবে। এবং তোমাদের এখানে বাকি বলা রয়েছে এগুলো অফিস ইউজ অনলি, এগুলো আর কিছু করার দরকার নেই। এখানে তোমার সিল আর ডেট অফিস থেকেই দিয়ে দেবে। এবার দেখো, শুধু যে তোমাদের ইন্টারভিউ 5 নম্বরের হবে তা নয়, এখানে তোমাদের মাধ্যমিকের যে নাম্বার রয়েছে সেখান থেকে একটা ওয়েটেজ নেওয়া হবে। উচ্চ মাধ্যমিকের যে নাম্বার পেয়েছো সেখান থেকে কিন্তু একটা ওয়েটেজ নেওয়া হবে। তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে পার্সেন্টেজ আছে তার উপরে একটা মিনিমাম ওয়েটেজ কিন্তু কাজ করবে, এবং সেটা এবং তোমাদের ইন্টারভিউতে পাওয়া 5 নাম্বার সব মিলিয়েই কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। তো এখানে দেখো, একাডেমিক কোয়ালিফিকেশান মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিকে তোমরা যা যা তোমাদের এখানে সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, বেসিক্যালি তোমাদের এখানে কিন্তু মিনিমাম উচ্চ মাধ্যমিক চাওয়া হয়েছে। গ্র্যাজুয়েশনে যদি কারোর থেকে অসুবিধা নেই, মিনিমাম উচ্চ মাধ্যমিকে সায়েন্স, কমার্স, আর্টস এনি ব্যাকগ্রাউন্ড থেকেই কিন্তু ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। আর তোমাদের এখানে যে বয়সটা রাখা হচ্ছে সেটা হচ্ছে মিনিমাম 18 বছর কমপ্লিট হতে হবে, মানে 18 বছর হতেই হবে। 1/1/2026 অনুযায়ী কমপ্লিটলি 18 বছর থাকতে হবে, এবং সর্বোচ্চ কিন্তু দেওয়া নেই যে বয়স কত। আর অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, এবং 18 থেকে মিনিমাম বয়স ধরে রাখো 40-এর মধ্যে তোমার কিন্তু বয়স থাকতে হবে, এবং 1 জানুয়ারি 2026 এই তারিখ অনুযায়ী তোমাদের বয়সের হিসাবটা করা হবে। এবং তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশান ফরম্যাটটি তোমাদের লোকাল বিডিও অফিস, এসডি অফিস, ডিএম অফিসের আন্ডারে কিন্তু জমা করতে হবে। তাই অবশ্যই তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করো যদি তোমরা তোমাদের লোকাল বিডিও অফিস, এসডি অফিস, ডিএম অফিসের আন্ডারে যদি কাজ করতে ইচ্ছুক থাকো, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ডিস্ট্রিক্টের নাম। এবং দেখো, এখানে যেই ফলোয়িং ডকুমেন্টসগুলো রয়েছে অ্যাপ্লিকেশনের সঙ্গে অ্যাটাচ করতে হবে, যেটা আরও একবার করে বলা রয়েছে। সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ সার্টিফিকেট অফ মার্কশিট অফ ক্লাস 12 WBCHSE, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে সার্টিফিকেট মার্কশিট, সেটা সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশন, এবং সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ আধার কার্ড, এবং 1 পাসপোর্ট সাইজ কালার ফটো, যেটা তোমাকে অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে অ্যাটাচ করতে হবে, এবং এক্সট্রা করে সাইন তোমাকে কিন্তু করে দিতে হবে ফটোর নিচে। তো সেটা কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে তোমাকে কিন্তু অবশ্যই করে দিতে হবে। এবং এই যে ডকুমেন্টসগুলো এখানে দেখলে, এই ডকুমেন্টসগুলোই অরিজিনাল তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ডাক পাবে, অরিজিনাল, এবং সেগুলোর কপি তোমার অবশ্যই সঙ্গে থাকতে হবে, নইলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না, মানে তোমাদের কিন্তু বের করে দেওয়া হবে, কোনো রকম সিলেকশন প্রসেসে কিন্তু পার্টিসিপেট করতে দেবে না। তো আজকে যে নোটিফিকেশন, সেটা কিন্তু তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে, এবং মুর্শিদাবাদের যে সরকারি অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানেই নোটিফিকেশান পেয়ে যাবে। এবং তোমাদের প্রত্যেকের একটা জিজ্ঞাসা থাকে, বলে রাখি, তোমরা যারা ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করছো তারা অনেকেই বলো দিদি ফর্মটি কোথায় পাবো, অ্যাপ্লিকেশন ফর্মটি কোথায় পাবো। তাদেরকে একটাই কথা বলবো, তোমাদের নিজস্ব যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই কিন্তু তোমরা তোমাদের বিডিও অফিস, এসডি অফিস বা ডিএম অফিসের যে রিক্রুটমেন্টগুলো হচ্ছে সেগুলোর নোটিফিকেশানটাও পেয়ে যাবে এবং ফরম্যাটটিও পেয়ে যাবে। এবং এতগুলো ওয়েবসাইট তো আর লিঙ্ক দেওয়া সম্ভব নয়,
23টি জেলা রয়েছে, 23টি জেলার আলাদা আলাদা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে গেলেই তোমরা পেয়ে যাবে। আর এই জন্যই কিন্তু অনেকেই বলো যে দিদি ফর্ম কই, তো অনেকগুলো নোটিফিকেশান আছে, সবগুলো ফর্ম দেওয়া তো পসিবল হয় না, তাই অবশ্যই তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ চেক করে দেখো, নোটিফিকেশান এবং ফরম্যাট দুটোই পেয়ে যাবে। এটা যেমন মুর্শিদাবাদে, তোমরা চাইলে এখানেও অ্যাপ্লিকেশান করতে পারো, বাকি 23 জেলা থেকে ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধে নেই। এবার এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে কোন পোস্টে নিয়োগ হচ্ছে। বেসিক্যালি তোমাদের কিন্তু এখানে গ্রুপ সি একটি পোস্টে নিয়োগ হচ্ছে, পোস্টের নাম কিন্তু এখানে মেনশন করা নেই। উচ্চ মাধ্যমিক 18 বছর, পার্মানেন্ট রেসিডেন্ট থাকতে হবে, মিনিমাম 10 বছর, এটা কিন্তু বলা রয়েছে, মিনিমাম 10 বছর তুমি এখানে আছো, এটা কিন্তু হতে হবে, তার বেশি হলে তো কোনো ব্যাপারই না। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ।